দেখে যে বাঘ আসতেছে, ও বাবা। উঠে আসতেছে। ও তখন ও গাছে উঠেছে। বাঘ ওই গাছে উঠে ওর ঠ্যাং ধরে নামিয়ে নিয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর 24 পরগনা সুন্দরবন হেমনগর কোস্টাল থানার পারঘুমটি গ্রামে। এখান থেকে খুব কাছেই সুন্দরবনের জঙ্গল এবং এখানকার মানুষজন নিয়মিতভাবে সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে, মধু সংগ্রহ করতে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, ওনার জ্যাঠামশাইয়ের একটা দুর্ঘটনা ঘটেছিল। তো কি ঘটনা ঘটেছিল ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। ঠাকুরচরণ মণ্ডল। আপনার বাড়ি তো একেবারে সুন্দরবন জঙ্গলের কাছাকাছি গ্রামে, হ্যাঁ। পারঘুমটি গ্রামে। পারঘুমটি গ্রাম। এখন এখান থেকে আপনার জ্যাঠামশাই জঙ্গলে গেছিলেন, হ্যাঁ। তো তখন একটা দুর্ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনাটা যদি একটু বলেন। আমার জ্যাঠামশাই মাছ ধরতে গিয়েছিল। একসঙ্গে কতজন গেছিল? 3 জন গিয়েছিল। আচ্ছা। যাওয়ার পরে আর 2 জন নৌকো ছিল, আর ও একটু জঙ্গলে কাঠ আনতে গিয়েছিল। হ্যাঁ, জ্বালানি কাঠ আনতে গেছিল। জ্বালানি কাঠ আনতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। গেলেই এখন দেখে যে বাঘ আসতেছে, ও বাবা। উঠে আসতেছে। তখন ও আর কাঠ নেওয়ার সময় পায়নি। হ্যাঁ। ও তখন ও গাছে উঠেছে। ও। গাছে উঠেছে। এখন গাছে উঠলে বাঘ ওই গাছে উঠে ওর ঠ্যাং ধরে নামিয়ে নিয়ে গেল। কি সর্বনাশ। ঠ্যাং ধরে ধরে মানে গাছটা কি একটু হেলানো গাছ ছিল না? হেলানো ছিল। হেলানো গাছ। হেলানো গাছ ছিল। বাবা। ওই বাঘ গাছের থেকে ওটা টেনে নামিয়ে কত উপরে ছিল তাও? মানে মোটামুটি তাই ধরো তালের ওপরে, 7 হাত ওপরে নামিয়ে মুখে করে নিয়ে চলে গেল। বাবারে। আর যে দুজন নৌকোয় ছিল তারা কোনো খবর পায়নি? তারা দেখতেছে কিন্তু মানে যাতে যাতে ওরে নিয়ে হাঁটা দেবে। ইস, ওরা দেখতে পাচ্ছে যে হ্যাঁ, সামনে বাঘ ঘটনা আসছে। ঘটছে। আসতেছে। জঙ্গলের কতটা ভিতরে ঘটনাটা ঘটেছিল? যে ঘটনা ঘটেছিল মাইল, এই বাড়ির কাছে মাইল 2-3 খুব বেশি দূরে না। না। যখন আপনার জ্যাঠামশাইকে ধরে নিয়ে চলে গেল, তো ওই লাশ উদ্ধারের জন্য আর কেউ পরে যায়নি? হ্যাঁ হ্যাঁ, পরে গিয়েছিল। পরে আর লোকজন নিয়ে আবার গিয়েছিল, গিয়ে দেখে যে কিছুটা খাওয়া হয়ে গেছে। তাই? হ্যাঁ, জঙ্গলে বাঘে খেয়ে ফেলেছে, কিছুটা নেইলো ফিরিয়ে। কতটা ভিতরে নিয়ে গেছিল হ্যাঁ, জঙ্গলে? তা 5 মাইল অন্তত, মাইল 5 বাবা। হ্যাঁ, ওর সরাল দিয়ে বাঘের কর ধরে ধরে হাঁটে গেছে বাঘ। ওই কর ধরে ধরে ওরা ওই গিয়ে পায়ের ছাপ ধরে 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 হ্যাঁ, ছাপ ধরে সেইখানে ধরে। বাঘের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, বাঘে খাচ্ছে। ইস। যখন লাশ উদ্ধার করতে গেছে কতজন গেছিল একসঙ্গে? তা অন্তত 15-20 জন। বাবা, ওটা তো আরো রিস্কের ব্যাপার। হ্যাঁ, বাঘের মুখের থেকে মানে গ্রাস কেড়ে নেওয়া। ওই সময় তো বাঘ আবার আক্রমণ করে। বাঘ মানুষেরও ভয় করে, আর মানুষ বাঘেরও ভয় করে। দুজন উভয়ের ভয় আছে। বেশি লোকজন গিয়ে বাঘ একটু ঘাবড়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা। বেশি লোকজন দেখলে ও বাঘ তখন আর ও, ভয়ে পালায়। বড় বড় লাঠি নিয়ে গেছে, সেই যে লাঠি নিয়ে গেছে। তা বাঘ এদের দেখে হ্যাঁ। বাঘ লাশ খেয়ে চলে যায়। তা ওটা নিয়ম কানুন কি আছে? ওই অবস্থায় দাহ করেছিল? যা কিছু ছিল ওই অবস্থায় যেমন। ও, আপনার জ্যাঠামশাইয়ের বাড়ি কোথায়? ওই এই পারঘুমটিতে? পারঘুমটিতে মানে আপনার বাড়ির কাছাকাছি। কাছাকাছি। সঙ্গে যারা দুজন ছিলেন তারা কি মানে বাড়িতে ফিরে এসে লোকজনদের খবর দিয়েছিল? হ্যাঁ, খবর দিয়েছিল, দিয়ে লোকজন আচ্ছা। সঙ্গ করে নিয়ে গিয়েছিল। গ্রামের লোকেরাই সব? হ্যাঁ, যে লাশ কালি নিয়ে আসতে হবে। আচ্ছা। জঙ্গলে কতদিন থাকতো মাছ ধরতে গিয়ে? ও প্রতিদিন যাইতো, প্রতিদিন আসতো। আচ্ছা আচ্ছা। কি কি মাছ তখন ধরতো? জঙ্গলে তো মাছ ছিল অঢেল। অরহেল মাছ, বহু রকমের মাছ। হ্যাঁ ভেটকি মাছ, জাওয়া মাছ, হ্যাঁ তারপরে আপনার চিংড়ি মাছ, হ্যাঁ। পার্শে মাছ। আচ্ছা। হ্যাঁ, ওরা কি জাল নিয়ে যেত মাছ ধরতে? ও নিয়ে যেত বেড় জাল। বেড জালটা কি করে পাতা হয় একটু যদি বলেন। জালটা এটা টেনে নিয়ে যায়, চরেও চরেও টেনে, চর ঘেরে আচ্ছা। চরের থেকেও টেনে নিয়ে এক জায়গায় করে তুলে নেয়। পাটা জাল নিয়ে যায়। তারপরে ভেন্সি জালও আছে। সব রকমের জাল? বেড় জাল, পাটা জাল, বেঞ্চি জাল, হ্যাঁ। সব রকমের জাল তখন ব্যবহার করতো। সব রকমের জাল ব্যবহার করে। নৌকোতে যে মাছগুলো ধরা পড়তো
সেগুলো রাখতো কিসে? রাখতো মানে হাই সাইড বাক্স ছিল, বাক্স থিত। ও, বাক্সর ভিতরেও থাকতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে হাঁড়ি নিয়ে যেত, বড় বড় গামলা নিয়ে যেত। ও, মাছ সব ভালো থাকতো। আর বিক্রি হতো কোথায় মাছগুলো? বিক্রি এই গ্রাম মানে গ্রামে হতো, খটিতে হতো, মাছ ধরা ছাড়া কাঁকড়া ধরা বা মধু কাটা এই কাজ সব করতো? সব করতো। সব রকমের কাজ করতো। হ্যাঁ, কাঁকড়া ধরা, মধু কাটা, মাছ মারা, আচ্ছা আচ্ছা। সব রকমই করতো। মাছ ধরার কাজটা বেশি হতো। মধুর সিজন তো একবারেই হয় বছরে, তো অটোমেটিকই মারে। সারা বছর জুড়ে কাঁকড়া মাছ ধরা চলতো। হ্যাঁ।